হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা সবাই মিলে পিকনিক খেলবো, যেহেতু শীতকাল পড়েছে আর পিকনিক খেলবো না তা কখনো হয়। আর এখন সবার বাসা থেকে কিন্তু চাল ডাল নিয়ে এসেছে, আর এখানে চুলা ধরানো হচ্ছে। চুলাটা ধরছিল না, অনেক বাতাস ছিল। তারপর কষ্ট করে সবাই চুলাটা কিন্তু আমরা জ্বালিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু ডিম সেদ্ধ হবে। তো আজকে আমরা সবাই মিলে পিকনিক করব, অনেক মজা হবে। সবাই মিলে কিন্তু আমরা কাজ করছিলাম, কেউ পেঁয়াজ তুলছিল, কেউ আবার এখানে অন্য কাজ করছিল। আজকে কিন্তু আমাদের মেনুতে ছিল খিচুড়ি, আলু ভাজি, বেগুন ভাজি, তারপর পিঠা এবং ডিম ভুনা। আর কিন্তু এখানে আলু ছোলা হচ্ছে। সবাই অনেক কাজ করছিল আজকে। আর এখানে ডিম সিদ্ধ হয়েছে। আর কিন্তু এখানে পিঠাগুলো এনে নিয়েছিল। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সবাই মিলেই কাজ করছিলাম। আর এখন ডিম সিদ্ধগুলো ছুলে নিচ্ছিল। আর এখন এখানে ডিম রান্না হচ্ছে। প্রথমে তেলে ডিমগুলো দিয়ে কিন্তু ভাজাভাজি করা হচ্ছে। ডিমগুলো যখন লাল হয়ে যাবে তখন নামিয়ে নিবে। আর এখানে আজকে দেখছেন আমরা তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে নিয়েছে। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেওয়া হবে। তারপর কাঁচামরিচ দিয়ে নিচ্ছে। আর এখন আমরা আলুগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো আলু আছে, এগুলো ভাজি করা হবে। আর এখানে আমার বোন চাল আর ডাল ধুচ্ছে। আর এখন কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখন এখানে টমেটো দিয়ে দিচ্ছে। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে ডিম দিয়ে দিবে। আর একটু নাড়াচাড়া করছে। এখন কিন্তু ডিমগুলো দিয়ে নিচ্ছে। তারপর রান্না করা হবে। মোটামুটি কিন্তু হয়ে গেছে, আরো নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেওয়া হবে। আর এখন কিন্তু ডিম রান্না হয়ে গিয়েছে, তার জন্যই কড়াই নামিয়ে নিয়ে এখানে কিন্তু ডিম রাখা হচ্ছে। ডিমটা অনেক সুন্দরই হয়েছিল কালারটা। আর এখন খিচুড়ির জন্য কিন্তু খিচুড়ির হাঁড়ি বসিয়ে দিয়েছে। তারপর খিচুড়ি রান্না হচ্ছে। এখানে তেজপাতা, শুকনো মরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে। তারপর খিচুড়ি রান্না হবে। আর এখন চাল ডাল দিয়ে নিচ্ছে। আর এখন খিচুড়িতে কিন্তু জল দিয়ে নিচ্ছে। ভালো করে ফুটে আসলে তারপর নামাবে। আর যা যা মশলা দিতে হয় মশলা দিয়ে নিল। আর খিচুড়িটা হতে থাক। আর এখন আমরা কিন্তু এখানে বেগুনগুলো ভালো করে মেখে নিচ্ছি। আর খিচুড়িটা অর্ধেক হচ্ছে, মানে হয়েই গিয়েছে অর্ধেক। আর একটু ঢাকা দিয়ে রেখে নিচ্ছে। তো একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে নেবে। আর এখন কিন্তু খিচুড়িটা থেকে খুব ধোঁয়া বের হচ্ছিল। খিচুড়িটাতে এখনো অনেক জল ছিল। আর এখন খিচুড়িটা পুরোপুরি হয়ে গিয়েছে। আর এখন মাংসটা ম্যারিনেট করছে। মাংসর মধ্যে কিন্তু যে যে মশলা দিতে হয় এগুলো দিয়ে মাখা হবে। তারপর এগুলো এক সাইডে রাখা হবে। এখানেও সব মাংসগুলো ভালো করে ম্যারিনেট করা হচ্ছিল। মাংস ম্যারিনেট করা শেষ। এখন কিন্তু বেগুনগুলোর মধ্যে বেসন দিয়ে তারপর জল দিয়ে কিন্তু মেখে নেওয়া হবে। আর এখন কড়াই বসানো হয়েছে। এখন এখানে কিন্তু মাংস রান্না হবে। মাংসর জন্য কিছু রসুন দিয়ে নিল।
তারপর একে একে সব মাংস দিয়ে নাড়াচাড়া করে কিন্তু বসিয়ে নিবে জল দিয়ে। মাংসগুলো হোক, এতক্ষণ একটু অপেক্ষা করি। তারপর কিন্তু মাংসতে আলু দেওয়া হচ্ছে, আলুগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে জল দিয়ে কিন্তু বসিয়ে নিবে। মাংসটা হয়ে গেছে, আর এখন নাড়াচাড়া করে আর একটু কিছু সময় নাড়াচাড়া করে নামিয়ে নিবে। আর এখন আমাদের কিন্তু অনেক কিছু হয়ে গেছে, আর এখন বেগুন আর আলু ভাজলেই হবে। বেগুন দিয়ে নিচ্ছে তেলে, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে সবগুলো বেগুন দেওয়া হবে। আর আমরা কিন্তু বেগুন ভাজা হলে আলু ভাজা করব। আর এখন দেখছেন বেগুন ভাজা হয়ে গেছে আর নামিয়েও নিচ্ছে। আর এখন আলু ভাজা হচ্ছে। আর এখন সব রান্না হয়ে গেছে আর সবাই খেতে বসে পড়েছে। আর আমি একটু ভিডিও করছিলাম, অনেক কিছু মেনু ছিল। আর আজকের মতো কিন্তু এখানেই শেষ। তারপর আমরা খেয়ে নিব। বাই বাই।